শনিবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ সুপারের দপ্তরে এক সাংবাদিক বৈঠকে মহিলা সুরক্ষার জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার প্রকাশ করলেন পুলিশ সুপার সৌম্যদী ভট্টাচার্য। তিনি জানান, জেলা মহিলাদের সুরক্ষার জন্য একটি বিশেষ নাম্বার প্রকাশিত করা হয়েছে, যেটি 9800775999। এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং কল পরিষেবা রয়েছে। আজ থেকেই পরিষেবা চালু করা হলো। 24 ঘন্টা পরিষেবা চালু থাকবে। মহিলা সুরক্ষার কথা বলা হলেও সাধারণ মানুষ সমস্যায় পড়লে, অভিযোগ করলে তার সমাধান করা হবে। সেই সাথে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা, তাজপুর, মন্দারমণি, হলদিয়া, কোলাঘাট প্রভৃতি এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা থাকছে। গত 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা মনের কথা বলে একটি প্রোগ্রাম, স্বয়ংসিদ্ধা, যে আমাদের মহিলা এবং শিশুদের সচেতনতার জন্য যে প্রোগ্রাম পশ্চিমবঙ্গ পুলিশের চলে, তারই মধ্যে মনের কথা বক্স এবং সেই রিলেটেড একটি সচেতনতা প্রোগ্রাম আমরা চালাচ্ছি, যার মধ্য দিয়ে আমরা বিভিন্ন স্কুলে পৌঁছে যাচ্ছি এবং সেখানে এই যে বাক্সটা, মনের কথা বাক্সটা আমরা রাখছি, যাতে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের যে সমস্ত সমস্যা হতে পারে তারা সবসময় আমাদের সামনে পুরোটা বলে উঠতে পারে না, কিন্তু তারা আমরা যখন পুলিশ পার্সোনাল যখন থাকবে না সেই সময় যাতে তারা বলতে পারে, সেই জন্য এই বাক্সটা স্কুলে রাখা হচ্ছে। এর সাথে সাথে আজ থেকে আমরা যেটা চালু করছি, আজ থেকে আমরা একটা হেল্পলাইন নাম্বার, আমরা এটাকে মনের কথা হেল্পলাইনই বলছি, এই হেল্পলাইন নাম্বারটা আমরা চালু করছি। এই নাম্বারের মধ্য দিয়ে প্রত্যেকে, যে কোনো মহিলা যে কোনো সময় যদি যে কোনো বিপদে পড়েন, এই ওমেন হেল্পলাইন নাম্বারের মধ্য দিয়ে তারা আমাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলাতে শুধু জেলার মানুষেরাই নয়, বহু পর্যটকও আসেন, তারাও এই নাম্বারের মধ্য দিয়ে আমাদের কাছে পৌঁছে যেতে পারেন। ফোন কল এবং হোয়াটসঅ্যাপ দুটো মাধ্যমেই তারা আমাদের কাছে তাদের যে কোনো সমস্যা এটা জানাতে পারবেন। সেই ক্যামেরা যাতে সমস্ত ক্যামেরা কাজ করে, এটাও জানেন যে প্রত্যেকটা ক্যামেরা পুলিশের নয়, কিন্তু পুলিশ যেটা করছে প্রত্যেকের সাথে কোঅর্ডিনেট করে ক্যামেরাগুলো যাতে ঠিক হয়। বেশ কিছু ক্যামেরা খারাপ আছে, সেই ক্যামেরা যাতে প্রত্যেকটি ক্যামেরা চালু হয় সেই কোঅর্ডিনেশনটা আমরা করছি এবং আমি যে আশা করছি যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে জেলাতে আরও বেশি সংখ্যক যে সিসিটিভি ক্যামেরা, সমস্ত ক্যামেরা না হোক, অন্তত 80 to 90% ক্যামেরা যাতে চালু থাকে সেই চেষ্টা আমরা করছি। বিভিন্ন এই